আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতের জন্যে তিনি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ রাখবেন। অর্থাৎ জ্বালানি তেল ক্রুড অয়েলের সরবরাহ বন্ধ করার কোনো ইচ্ছা রাশিয়ার নাই। এটি মিস্টার পুতিনের কথা থেকে বোঝা গেল। তিনি এই যে কথাটি বলেছেন সেটি মিস্টার পুতিন এবং নরেন্দ্র মোদীর একটা যৌথ সংবাদ সম্মেলনে তিনি এটি বলেছেন, নরেন্দ্র মোদীকে পাশে রেখে। এবং এই যে তেলের এই বিষয়টি ভারতের জন্য একটা স্পর্শকাতর বিষয়। কেন? কারণ রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করেছেন, শুল্ক বাড়িয়েছেন ইত্যাদি ইত্যাদি। এর অংশ হিসেবে তিনি ভারতের উপরে 25% শুল্ক আরোপ করেছিলেন। সব পণ্যের উপরে নয়, আবার যেসব পণ্য যুক্তরাষ্ট্রের স্বার্থে আমদানি করা দরকার সেই সব পণ্যগুলোতে তিনি শুল্ক ছাড় দিয়েছিলেন। ভারতের উপরে 25% শুল্ক, এর সঙ্গে শুধুমাত্র রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে আরো 25% শুল্ক আরোপ করা হয়েছে। অর্থাৎ ভারতের কোনো কোনো পণ্যকে 50% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হচ্ছে। এখন এটার অর্থনৈতিক গুরুত্ব যেমন রয়েছে, রাজনৈতিক গুরুত্বও রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে রাশিয়ার এই যুদ্ধে ভারত অর্থায়ন করছে তেল ক্রয় করার মাধ্যমে, এবং ভারত রাশিয়ার কাছ থেকে 2022 সালের পরে ক্রমান্বয়ে তেল কেনা বাড়িয়ে দেয়। কেন? কারণ রাশিয়া ইউরোপের বাজার হারানোর সঙ্গে সঙ্গে ডিসকাউন্টে তেল বিক্রি করা শুরু করে। চীন, তুরস্ক, ভারত এই দেশগুলো ব্যাপক পরিমাণে তেল ক্রয় করে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হিসাবে জানা যাচ্ছে। এবারে এই যে মিস্টার পুতিন এসেছেন ভারত সফর করার জন্য, একটা সম্মেলনে অংশগ্রহণ করার জন্য, এবং সেখানে এসে মিস্টার পুতিন বলছেন যে তিনি ভারতে তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখবেন। এখানে তাহলে দুটি বিষয় রয়েছে। একটি বিষয় হলো যে পুতিন চান তার দেশের তেল ভারতে আসুক, মিস্টার ট্রাম্প চান না যে রাশিয়ার তেল ভারতে আসুক। এমনকি এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের তরফ থেকে তোলা হয়েছিল যে ভারত রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল আনে, তারপর এগুলোকে পরিশোধন করে অন্যান্য দেশে বিক্রি করে প্রচুর টাকা তারা আয় করে। এই ধরনের কথা একসময় বলা হয়েছে। এখন তাহলে ভারতের অবস্থান কি? ভারতের অবস্থান হলো যে ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। বিশেষ করে সামরিক খাতে এক ধরনের বোঝাপড়া রয়েছে রাশিয়ার সঙ্গে ব্যাপকভাবে। এখন আবার এই যে কিছু সামরিক যন্ত্রাংশ যা দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়, সেগুলো যৌথ ব্যবস্থাপনায়, মানে রাশিয়া ভারত যৌথভাবে ভারতে স্থাপিত কারখানাতে উৎপাদন করবে বলে কথাবার্তা চলছে, এমনটি জানা যাচ্ছে। আবার ধরুন একটা ক্ষেপণাস্ত্র ভারত এবং রাশিয়া যৌথভাবে ভারতে উৎপাদন করে, এবং ভারতের যে সামরিক সম্ভার রয়েছে তার বেশিরভাগই রাশিয়ার কাছ থেকে আনা। এবং এই যে ভারত তার নিজেদের দেশকে রক্ষা করার জন্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে SU-400, এর 5টি রাশিয়ার কাছ থেকে আনার কথা, 3টি এরই মধ্যে পেয়েছে, আরো 2টি পাওয়ার জন্য ভারতের চেষ্টা রয়েছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া সেই 2টির ডেলিভারি দিতে পারছে না বলে জানা যাচ্ছে। কারণ হলো যে যন্ত্রাংশের অভাব, এবং এই যন্ত্রাংশই এখন রাশিয়া ভারত যৌথভাবে তৈরি করবে বলে কথাবার্তা শোনা যাচ্ছে। আবার ধরুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, তাদের কৌশলগত সম্পর্ক রয়েছে, কর্মসংস্থান, নানান কারণে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ ভালো বোঝাপড়াও রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত একটা বাণিজ্য চুক্তি করার জন্য আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। সুতরাং একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখা এবং নিজেদেরকে একটা লাভজনক জায়গাতে নিয়ে যাওয়া, আবার রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ঠিকঠাক রাখা এবং নিজেদেরকে একটা লাভজনক জায়গাতে রাখা, এই দুইটি জায়গাতে এসে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার এক কঠিন পরীক্ষার ভেতর দিয়ে আগামী দিনগুলোতে ভারতকে যেতে হবে। এবং এই কূটনীতির সঙ্গে অবশ্যই ক্রুড অয়েল বা রাশিয়ার তেল অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাচ্ছে বলে এখন ধারণা করা হচ্ছে। যদিও ভারত স্পষ্ট করে বলেছে যে তারা তাদের বিদেশ নীতি
এই জ্বালানি তেল আমদানি করার উপরে কোনো রকম নির্ভর করে না। অর্থাৎ তাদের জ্বালানি তেল আমদানি করা আর তাদের বিদেশ নীতি এক নয়, একটা অন্যটাকে প্রভাবিত করে না। জ্বালানি তেল আমদানি করে দেশের রিফাইনারিগুলো এবং বিদেশ নীতি নির্ধারণ করে সে দেশের সরকার। এখন ধরুন এই রাশিয়ার তেল নিয়ে কথাবার্তা এখানেই শেষ নয়, কিন্তু ভ্লাদিমির পুতিন ইন্ডিয়া টুডেকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র নিজেই তার পারমাণবিক জ্বালানি রাশিয়ার কাছ থেকে ক্রয় করে, তাহলে ভারত যদি এই জ্বালানি রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করে ক্রয় করে তাহলে অসুবিধা কোথায়? এটি হলো মিস্টার পুতিনের প্রশ্ন। এখন ব্লুমবার্গ গত বছরের সেপ্টেম্বর মাসে একটা প্রতিবেদন করেছিল, যে প্রতিবেদনে বলা হয়েছে যে সে বছরে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি এই ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি সংগ্রহ করেছে রাশিয়া থেকে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এবছরের মে মাসে এসে ইউরেনিয়াম আমদানি করার উপরে যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু মিস্টার পুতিন ওই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন যে যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে জ্বালানি সংগ্রহ করতে পারে তাহলে ভারত কেন সংগ্রহ করতে পারবে না? ভারতের সঙ্গে কেন বৈষম্য করবে রাশিয়া, যখন যুক্তরাষ্ট্র নিজেই তার পারমাণবিক জ্বালানির জন্য রাশিয়ার উপরে নির্ভর করে? সুতরাং রাশিয়ার কাছ থেকে ভারতের তেল সংগ্রহ করা আগামী দিনগুলোতে ভারত, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র এই কূটনীতির উপরে প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন। একটি তেল কোম্পানি সরকারি, একটি বেসরকারি। এই দুটো কোম্পানি মিলে রাশিয়া 70% তেল উৎপাদনকে নিয়ন্ত্রণ করে এবং এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন যে হাঙ্গেরিকে অনুমতি দিয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী মিস্টার অরবান, ভিক্টর অরবান, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে রাশিয়ার তেল ক্রয় করার অনুমতি নিয়ে এসেছেন। সুতরাং এখন হাঙ্গেরি রাশিয়ার তেল ক্রয় করতে পারবে, ভারত তেল ক্রয় করতে পারবে না, এরকম একটা প্রশ্ন কেউ কেউ তোলার চেষ্টা করেন। আবার ধরুন মিস্টার পুতিন তো স্পষ্ট বলেই দিলেন যে কেন তিনি ভারতকে নিরবিচ্ছিন্ন তেলের সরবরাহ দিয়ে যেতে চান। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।